তো এর আগের ক্লাসে আমরা কোর্সে দেখি 9.3 এর 4 দাগের অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা শুরু করব 5 দাগের। 5 দাগের অঙ্কটা কী বলছে, সরল করি। কি দিয়েছে দেখো, x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে কত এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে কী আছে, প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমাদের সরল করতে বলেছে। সরল করতে গেলে কি, আমরা নিচেরটা লসাগু করবো। নিচেরটা লসাগু করতে গেলে এটা আর এটা গুণ হয়ে বসে যাবে অ্যাকচুয়ালি। এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এবার ওপরটা দেখো কী বসছে, মাইনাস মাইনাস কেটে গেলে প্লাসটা থাকবে, তাহলে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার প্লাস এক্স, সেম ক্ষেত্রে এখানে প্লাস প্লাস কেটে যাবে, মাইনাসটা থাকবে, তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এটার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে দুটোরই সূত্র পড়ছে। এটা কার সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার স্কোয়ার। এ হচ্ছে আমাদের এক্স এ স্কোয়ার, আর বি হচ্ছে আমাদের রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, আর নিচে হয়ে যাচ্ছে আমাদের কত, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ সমান হয়ে যাচ্ছে আমাদের এখানে এ এক্স, আর বি সমান হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে কি হয়ে যাচ্ছে, এবার এটা এক্স স্কোয়ার, এদিকে রুট ওভারের স্কোয়ার মানে কি, রুটটা উড়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1। নিচে কত হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার, আবার রুট ওভারের স্কোয়ার মানে কি, স্কোয়ার উড়ে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 1 হলো। তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের এখানে, 2 ইন্টু 2 এক্স স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে প্লাস 1 মানে শুধু 1, তাহলে 1 কেটে যাবে, তাহলে 4 এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের কত মান। এবার কি বলেছে, এই রাশিটার মান যদি 14 হয় তাহলে এক্সের মান কত হবে হিসাব করতে বলেছে। প্রশ্ন অনুসারে কি বলেছে, 4 এক্স স্কোয়ার সমান কত 14, 4 এক্স স্কোয়ার সমান 14। তো 4 এক্স স্কোয়ার সমান যদি 14 হয় তাহলে এক্সের মান কত হবে, তাহলে 4 দিয়ে এটাকে যদি ভাগ করে দিই কী আসবে, আর এদিকে 2 এক্স স্কোয়ার ছিল, এদিকে 2 ছিল, মাইনাস 2 ছিল না, মাইনাস 2 1 2, অ্যাকচুয়ালি এটা মাইনাস 1, 2 এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা সমান 14। তাহলে 4 এক্স স্কোয়ার সমান কত, এইদিকে 14 সমান এইদিকে 2 প্লাস হয়ে গেলে কত হয়ে যাবে 16, বা এক্স স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কত 16/4, তাহলে 4 4 16, বা এক্স সমান কী হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার অফ 4। তাহলে কত চলে আসছে, এক্স সমান চলে আসছে আমাদের প্লাস মাইনাস 2। এটা হয়ে যাবে আমাদের এক্সের মান, এটা হয়ে যাবে আমাদের কত এক্সের মান। তাহলে কী করলাম, প্রথমে এই ক্ষেত্রে লসাগু করলাম, তারপর এখানে সূত্র বললো 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তারপর এটা ক্যালকুলেশন করলাম, এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার হয়ে 2 এক্স স্কোয়ার, মাইনাস 1 থেকে যাচ্ছে, এদিকে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, নিচে মাইনাস, নিচে প্লাস 1 আছে, প্লাস 1 দিয়ে ভাগ করলে ওই সেম সংখ্যাটাই আসবে। তাহলে 2 এক্স ইন্টু 2 এক্স স্কোয়ার সমান কত 4 এক্স স্কোয়ার মাইনাস 2 1 2 মানে মাইনাস 2 হয়ে গেল। আর এই প্রশ্নের মান কত দিয়েছে, 4 এক্স স্কোয়ার মাইনাস 2 সমান কত দিয়েছে, কত 14, তাহলে 4 এক্স স্কোয়ার প্লাস 16 হয়ে গেল। এবার এক্সের মান যদি আমি বের করতে যাই, তাহলে এক্স স্কোয়ার সমান কত 16/4 মানে 4 চলে আসবে, তাহলে এক্স সমান রুট ওভার অফ প্লাস মাইনাস 4, তাহলে কত চলে আসছে আমাদের প্লাস মাইনাস 2। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে, দেখে নাও উত্তর মিলেছে কিনা।
4x² - 2 এটাও ঠিক আছে, আর মান হচ্ছে +-2 এটাও ঠিক আছে। তাহলে 5 অঙ্কটা ক্লিয়ার আছে আই থিঙ্ক। তাহলে এটা মিটিয়ে দিই। 6 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, এ এর মান দিয়ে দিয়েছে, বি এর মান দিয়ে দিয়েছে, তাহলে নিচের মানগুলি নির্ণয় করি, তাই তো। তাহলে এ এর মান কত দেওয়া আছে, √5 + 1, আর নিচে হয়ে যাচ্ছে √5 - 1। আর বি এর মান কত আছে, বি এর মান আছে √5 - 1, নিচে হচ্ছে √5 + 1। এবার এ বি এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো। আচ্ছা, এটা কর্ণ নিরসন করে যদি দেখি কী আসবে, √5 + 1 এর স্কোয়ার, নিচে হয়ে যাচ্ছে 5 - 1, তাহলে কত হচ্ছে 4। এইদিকে বি সমান কত চলে আসছে, √5 - 1, এদিকে 5 - 1, তাহলে √5 - 1 এর স্কোয়ার বাই 4, এটাই আসছে। এবার যদি a + b এর মান করি কী আসবে, a + b যদি করি তাহলে √5 + 1 তার স্কোয়ার বাই 4 প্লাস √5 - 1 নিচে 4 এটা স্কোয়ার, তাহলে লসও করলে কত আসবে, নিচে 4 চলে আসবে। তাহলে এটা সেম বসে যাবে, √5 + 1 এর স্কোয়ার প্লাস √5 - 1 সেটার স্কোয়ার, তাই তো। এবার a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, কার সূত্র, এটা হয়ে যাবে আমাদের 2 × a² মানে হয়ে যাবে √5 এর স্কোয়ার মানে 5 প্লাস b², b সমান হয়ে যাচ্ছে আমাদের 1, তাহলে এটা হয়ে গেল। আর নিচে হয়ে যাচ্ছে 4, তাহলে 2 × 2 = 4, তাহলে কত হয়ে যাচ্ছে 6/2 সমান হয়ে যাচ্ছে 3, তাহলে a + b সমান হয়ে যাচ্ছে আমাদের কত 3। একইভাবে যদি a - b এর মান বের করি কত হয়ে যাবে, 4ab/4, a - b সমান হয়ে যাচ্ছে √5 + 1 বাই -5 - 1/4 স্কোয়ার, তাহলে নিচে লসাগু চলে আসছে 4, তাহলে কত হয়ে যাবে -√5 - 1 সেটা স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে 4ab √5, b হচ্ছে 1, নিচে 4 কেটে গেলো, তাহলে √5 হচ্ছে আমাদের a - b এর মান। এবার 1 নম্বর রাশিটা কী বলেছে দেখো, a² + ab + b² নিচে a² - ab + b², তাই তো, এটাই দিয়েছে রাশিটা। তাহলে সেক্ষেত্রে এবার আমরা যদি a² b² একসাথে করে দিই তাহলে কি a² + b² সূত্র পড়ে যাবে, তাহলে কী পড়বে a + b হোল স্কোয়ার -2ab, এদিকে প্লাস ab ছিল সেটা বসে গেল, সেম এই ক্ষেত্রে a + b -2ab প্লাস -ab, তাহলে কত হয়ে যাচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে একটাই ab থাকবে, আর নিচে হয়ে যাচ্ছে কত a + b হোল স্কোয়ার -3ab। আর এখানে যদি আমি মানটা বসাই তাহলে কত আসবে, a + b সমান কত পেয়েছি, a + b সমান পেয়েছি আমি 3, তাহলে 3 এর স্কোয়ার -ab, ab এর মান কত
আচ্ছা এ বি এর মান বের করে নিই। আচ্ছা এ বি এর মান বের করলে দেখো ওপর নিচে সেম আছে, তাহলে এ বি যদি গুণ করি আমাদের কি কেটে কেটে 1 আসবে, তাহলে এ বি সমান হয়ে যাচ্ছে আমাদের 1। আবার নিচে কত 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি মানে 1, তাহলে কত হয়ে যাচ্ছে পরে 9 থেকে একবার দিলে 9 মাইনাস 1 আর নিচে 9 মাইনাস 3, তাহলে 8 বাই কত 6, তাহলে 4 বাই 3, 4 বাই 3। দেখে নাও উত্তর মিলেছে কিনা একের। এক পূর্ণ 1/3। আচ্ছা 4/3কে যদি আমি ভাঙি 3 1 3 থাকছে কত 4 থেকে 3 বার চলে গেলে 1, তাহলে উপরে 1 নিচে 3, তাহলে 1 পূর্ণ 1/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার আছে। দেখো প্রথমে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। এ এর মানটাকে আমরা করণ নির্বাচন করে নিলে আমরা এটা পাবো। এবার এখান থেকে এ প্লাস বি এর মান বের করে নিচ্ছি, তাহলে আমাদের কত আসছে 3, জাস্ট যোগ করে লসাগু করে যেটা আসবে সেটা। আর এ মাইনাস বি এর মান বের করলে কত আসছে আমাদের √5। এ মাইনাস বি এর মান করলে কত আসছে √5। তাহলে এক দাগের অঙ্কটা কী আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে এটা সূত্র বলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এদিকে এ বি পড়ে থাকছে আর এদিকে আচ্ছা এটা বি আছে বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস মাইনাস এবি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এবি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 3 স্কোয়ার মাইনাস 1 এদিকে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে 9 মাইনাস 1 এদিকে 9 মাইনাস 3, তাহলে 8/6 সমান 4/3 সমান কত হয়ে যাচ্ছে আমাদের হয়ে যাচ্ছে 1 পূর্ণ 1/3। ঠিক আছে, আশা করছি এটা ক্লিয়ার আছে। তো 6-এর 2 নম্বরটা দেখো, তাহলে এ প্লাস বি সমান হয়ে যাচ্ছে 3, এ প্লাস বি সমান হচ্ছে 3, এ মাইনাস বি সমান হচ্ছে √5 আর এ বি সমান হয়ে যাচ্ছে আমাদের 1, এ বি সমান হয়ে যাচ্ছে 1, তাই তো। তাহলে এটুকু মিটে দিই, 2 দাগের অঙ্কতে যাই। ছয়ের 2 কী বলেছে এ মাইনাস বি কিউব আর এ প্লাস বি কিউব, তাই তো। আচ্ছা এ মাইনাস বি এর মান কত পেয়েছি, এ মাইনাস বি এর মান পেয়েছি আমরা √5 এর কিউব, আর এ প্লাস বি এর মান কত পেয়েছি, এ প্লাস বি এর মান পেয়েছি আমরা 3, তাহলে 3 এর কিউব হয়ে গেল। তাহলে মান কত চলে আসছে √5 এর কিউব মানে দুটো √5 ইন্টু √5, তাহলে দুটো √5 এর জন্য একটা 5, তাহলে 5√5 আর এদিকে 3 এর কিউব হয়ে যাচ্ছে 27, তাহলে 5√5/27 হয়ে যাচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। দেখে নাও উত্তর মিলেছে কিনা। দুইয়ের উত্তরটা মিলে গেছে 5√5/27। তাহলে 3-এর দাগেরটা দেখো কি বলেছে, (3a² + 5ab + 3b²) নিচে হয়ে যাচ্ছে কত 3a² - 5ab + 3b², তাই তো। এবার এখানে দেখো এইটার এটা থেকে আমরা কি 3 কমন নিতে পারবো, সেম একইভাবে দুটোতেই। তাহলে নিয়ে নিই 3 × a² + b² + 5ab, আর নিচে এদিকে হয়ে যাচ্ছে 3 × a² + b², এখানে কত হয়ে যাচ্ছে -5ab, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো আমাদের এটার সূত্র পড়ে যাবে 3, এটা থাকলো বাইরে a + b² - 2ab, এদিকে বাইরে +5ab ছিল থাকলো, আর এদিকে নিচে কত হয়েছে নিচেও সেম হয়ে যাবে
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর বাইরে ছিল মাইনাস 5ab থেকে গেল ওটা। তাহলে আমাদের হিসাব করলে কত চলে আসবে দেখো, 3 দিয়ে যদি এটা গুণ করে দিই তাহলে 3 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6ab প্লাস 5ab হলো। নিচে 3 ইন্টু এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3 দুগুণা কত 6ab মাইনাস 5ab। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো, 3 এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের কত 3, তাহলে 3 এর স্কোয়ার 3 ইন্টু 3 এর স্কোয়ার মাইনাস, আচ্ছা 6 থেকে 5 বাদ দিলে কত 1, 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে মাইনাস এবি এর মান কত হয়ে যাচ্ছে 1, এদিকে 3 এ প্লাস বি এর মান হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস দেখো 6 আর 5 যোগ করলে কত হয় 11, 6 আর 5 যোগ করলে 11, তাহলে 11 সঙ্গে এবি মানে 1 ওই একই আসবে, তাহলে 3 এর স্কোয়ার 9, 3 9 27, 27 মাইনাস 1 আর এদিকে 27 মাইনাস 11, তাহলে কত হয়েছে উপরে হয়ে যাচ্ছে 26, নিচে হয়ে যাচ্ছে কত 7 থেকে একবার দিলে 6 আর এদিকে 1 16, তাহলে কাটাকুটি করলে কত আসছে উপরে নিচে 8 উপরে 13, তাহলে 13/8, তাহলে 8-এর ঘন্টা দেবো 8 থেকে 8 5-এ 13, তাহলে উপরে 5 নিচে 8, 1 পূর্ণ 5/8 আমাদের হয়ে যাবে উত্তর, 1 পূর্ণ 5/8। দেখে নাও, আশা করছি মিলেছে উত্তর। 1 পূর্ণ 5/8 আমাদের উত্তর। এবার 3 নম্বর অঙ্কটায় চলে যাও, না 3টা তো হলো, চতুর্থ এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এই দুটো মিটিয়ে দিই। এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র পড়লে কী হয়ে যাবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি আর নিচে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই তো। এবার এ প্লাস বি এর মান কত আছে আমাদের, এ প্লাস বি এর মান হচ্ছে 3, তাহলে 3 কিউব মাইনাস 3, এ বি এর মান হচ্ছে 1 বসে গেল, আর এ প্লাস বি এর মান হচ্ছে 3 বসে গেল। সেম নিচে এ মাইনাস বি এর মান হচ্ছে √5, তাহলে √5 কিউব বসে যাবে মাইনাস প্লাস 3 এর মান হচ্ছে এ বি এর মান হচ্ছে 1 আর এ মাইনাস বি এর মান হচ্ছে √5 বসে গেল। কত চলে আসছে আমাদের উপরে 3 কিউব হয়ে যাচ্ছে 27 আর 3 থেকে 9, 27 মাইনাস 9 এদিকে প্লাস কত 3√, তাহলে যদি কর্ণ নির্বাচন করি কি আসবে আমাদের, আচ্ছা 5 আর 3 হয়ে যাচ্ছে আমাদের 8, 8√5, তাহলে ওপরে চলে যাচ্ছে 27, 3 9 27, তাহলে 9 দুগুণা 18 আর এদিকে হয়ে যাচ্ছে 8√5, কাটাকুটি করলে 4 দুগুণা 8, 9 দুগুণা 18, তাহলে 9/4√5, 9/4 নিচে √5, তাহলে √5 যদি নিচে থেকে ওঠাতে যাই তাহলে ওপরে নিচে √5 দ্বিগুণ করবো, 9√5 নিচে হয়ে যাচ্ছে 4√5 ইন্টু √5, তাহলে কত হয়ে যাচ্ছে 9√5, দুটো √5 এর জন্য কত হয়ে যাচ্ছে 5, তাহলে 4 5 20, 9/20 √5। দেখো উত্তর কোনটা আছে।
9√5/20। তাহলে 6 দাগের অঙ্কগুলো আমাদের এখন কমপ্লিট হলো। এরপরে চলে যাবো আমরা কত 7 দাগ। 7 দাগের অঙ্কগুলো কি এক্স এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এবার নিচের রাশিগুলোর মান বের করতে বলেছে, তাই তো। তাহলে এটুকু হয়ে গেছে, আশা করছি মিটিয়ে দিই। দেখো এক্স এর মান দিয়ে দিয়েছে 2 + √3। তাহলে 1/x এর মান কত আসবে? 1/x এর মান চলে আসবে 1/2 + √3। এটার মান বের করলে এটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট। আর তবু করে নিচ্ছি, দেখো 2 -√3 দিয়ে গুণ হবে, -√3। তাহলে 2 + √3 × 2 -√3। তাহলে কত হয়ে যাচ্ছে? উপরে 2 -√3, নিচে 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার 3। তাহলে কত হচ্ছে? 2 -√3/4 থেকে 1 দিলে 1। তাহলে এটুকুই, আর লিখছি না, 1 দিয়ে ভাগ করলে আসবে। তাহলে 2 -√3। সেমভাবে আমাদের কত চলে আসছে? ওয়াইয়ের মান দিয়েছে, 2 -√3। ওয়াইয়ের মান দিয়েছে 2 -√3। তাহলে 1/y এর মান কত চলে আসবে আমাদের? 1/y এর মান চলে আসবে 2 + √3 × 2 -√3 × 2 + √3, তাই তো। তাহলে কত চলে আসছে? 2 + √3/4 - 3। তাহলে কত আসছে? 2 + √3। এটা আমাদের 1/y এর মান চলে আসছে। তাহলে এবার এ দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 7-এর এ দাগ বলেছে এর এক x - 1/x, এটার মান বের করতে বলেছে, তাই তো। তাহলে x এর মান কত আছে? x এর মান হচ্ছে 2 + √3, 1/x এর মান হচ্ছে 2 -√3। এটা মাইনাস আছে, তাহলে মাইনাসে লিখি। তাহলে 2 + √3, প্লাসে মাইনাসে -2, মাইনাস প্লাস √3। তাহলে +2 -2 কেটে যাবে, তাহলে থাকছে কত? 2√3। একটা √3, দুটো √3, তাহলে 2√3 হয়ে গেল। 1-এর 2 কি বলেছে দেখো, y² + 1/y², y² + 1/y²। আচ্ছা, y এর মান কত আছে? 2 -√3, এটার স্কোয়ার দিলাম, প্লাস 1/y², তাই তো। 1/y এর মান কত আছে? 1/y এর মান হচ্ছে 2 + √3, 2 + √3। তাহলে দেখো এটা a + b² + a - b²। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি বেরিয়ে যাবে? 2 × a² মানে 2 এর স্কোয়ার প্লাস b², b মানে হচ্ছে √3 এর স্কোয়ার। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও। তাহলে কত হয়ে যাচ্ছে? 2 × 2² মানে হচ্ছে 4, আর 3 এর স্কোয়ার √3 এর স্কোয়ার হচ্ছে 3। তাহলে 2 × 4 আর 3 যোগ করলে 7, তাহলে 7 × 14। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 14। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 14। এবার তারপর অঙ্কটা কী বলেছে দেখো, কিউব বসিয়ে মানটা দিয়েছে, তারপরেরটা কিউব বসিয়ে মানটা বের করতে বলেছে, তাই তো। x³ - 1/x³। তাহলে এটুকু মিটিয়ে দিই, আশা করছি বোঝা যাবে। x³ - 1/x³। x এর মান কত ছিল?
এক্সের মান ছিল 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি। আচ্ছা, এটা সূত্র ফেললে কত আসবে? এটা সূত্র ফেললে আসবে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার কিউব মাইনাস থ্রি আচ্ছা এখানে প্লাস থ্রি এ বি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করছি টু রুট থ্রি। কত? টু রুট থ্রি। তাহলে টু রুট থ্রি এর কিউব প্লাস থ্রি এক্স এস কেটে যাবে, আর এখানে কত যাচ্ছে? টু রুট থ্রি চলে আসছে। তাহলে টু রুট থ্রি এর কিউব, দুই এর কিউব কত? আট। আট এদিকে তিন আটে 24, তাহলে 24 রুট থ্রি এদিকে প্লাস তিন দুগুণা 6 রুট, তাহলে যোগ করলে কত হচ্ছে? 30 রুট থ্রি। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখে নাও উত্তর মিলেছে কিনা। হুম, 30 রুট থ্রি, ঠিক আছে। চারের অঙ্কটা দেখো কি বলেছে, এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই এর মান বের করতে বলেছি, তাই তো? এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই, তাহলে এটুকু মিটিয়ে দিই। এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই, তাই তো? এক্সের মান হচ্ছে টু প্লাস রুট থ্রি, ওয়াইয়ের মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি, প্লাস ওয়ান বাই টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি। এখানে সেম জাস্ট সূত্র বলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মানে দুই এর স্কোয়ার মাইনাস রুট থ্রি এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও সেম টু এর স্কোয়ার মাইনাস রুট থ্রি এর স্কোয়ার। মানটা কত আসছে দেখো, ফোর মাইনাস থ্রি, এইদিকে ওয়ান বাই ফোর মাইনাস থ্রি। ফোর মাইনাস থ্রি মানে কত? ওয়ান, প্লাস এদিকে ওয়ান বাই ওয়ান সমান কত? ওয়ান প্লাস ওয়ান সমান হয়ে যাচ্ছে টু, তাহলে টু হয়ে যাচ্ছে আমাদের কত? অ্যান্সার। টু হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। কী করলাম? এক্স ওয়াইয়ের মান বসালাম, এখানেও সেম এক্স ওয়াইয়ের মান, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে, ফোর মাইনাস থ্রি, ফোর মাইনাস থ্রি, ফোর মাইনাস থ্রি মানে ওয়ান, তাহলে ওয়ান, আর এদিকে ওয়ান বাই ওয়ান সমান কত? ওয়ান প্লাস ওয়ান সমান হয়ে যাচ্ছে আমাদের টু, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত? অ্যান্সার। আই থিঙ্ক এটাও ক্লিয়ার আছে। দেখে নাও উত্তর মিলেছে কিনা। ঠিক আছে। এবার বি দাগেরটা দেখো কি বলেছে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, তাই তো? এটার মান বের করতে বলেছে, তাহলে এই অঙ্কটুকু মিটিয়ে দিই। সাতের বি, সাতের কি বলেছে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই আর কত আছে? প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, তাই তো? থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। এখানে আমাদের মানটা বের করতে হবে, তাই তো? তাহলে তিন যদি কমন নিই এইটা আর এটা থেকে, তাহলে কত হচ্ছে? তিন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তিন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই, তাহলে এটা কত হয়ে যাবে? তিন ইন্টু এক্স সমান হচ্ছে টু প্লাস রুট থ্রি এটার স্কোয়ার প্লাস টু ওয়াই সমান হচ্ছে টু মাইনাস রুট থ্রি, তাহলে সেটার স্কোয়ার হয়ে গেল মাইনাস ফাইভ এক্স হয়ে যাচ্ছে কত? টু প্লাস রুট থ্রি আর ওয়াই হচ্ছে টু মাইনাস রুট থ্রি। এটুকুই আছে আশা করছি। তাহলে কী যাবে? এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ফাউন্ড কি? টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার মানে টু এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো?
2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে 3 কমন নিয়েছি, সেটুকু থাকলো। আর এটা কি হয়ে যাবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার, তাই তো? এটুকুই। তাহলে দেখো কি মান আসছে, 3, দেখো 3 দুগুণা কত হয়ে যাচ্ছে 6, তাহলে 6 লিখে দিলাম। আর এদিকে 2 এর স্কোয়ার কত, 2 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 4, আর √3 এর স্কোয়ার হচ্ছে সে কত 3, মাইনাস 5, 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার 3, তাহলে কত হয়েছে 6 ইন্টু 7 মাইনাস 4 থেকে একবার দিলে কত হয়, 4 থেকে 3 বার দিলে 1, তাহলে 5 ইন্টু 1, তাহলে 6 7 কত 42 মাইনাস 5 1 5, 42 থেকে 5 বার দিলে কত 37, তাহলে 37 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। কী করলাম, এখানে এক্স ওয়াইয়ের মান বসালাম, তাহলে কি এটা আমাদের 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে, সেই সূত্রটাই ফেললাম। দেখো উত্তর মিলেছে কিনা। হুম, 37, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 7 অঙ্কগুলো শেষ হচ্ছে। এবার 8 অঙ্কটা দেখো কি বলেছে, এক্স এর মান দিয়েছে, এক্স ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে, তাহলে প্রমাণ করতে বলেছে একটা রাশি সেটা সমান 12/11। তাহলে এটা মিটিয়ে দিই। এক্স সমান কত দিয়েছে, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, তাই তো? আর এক্স ওয়াই সমান কত দিয়েছে, এক্স ওয়াই সমান দিয়েছে 1। এবার এই রাশিটার মান বের করতে বলেছে, তাই তো? আচ্ছা, এক্স ওয়াই থেকে আমরা 1/x এর মান বের করতে বলবো। ওয়াইটাকে যদি রেখে দিই তাহলে কি 1/x চলে আসবে, ওয়াইটাকে রেখে দিলে আমাদের 1/x চলে আসবে। আর 1/x এর মান যদি আমরা এখান থেকে বের করি কত পাবো, 1/x এর মান যদি এখান থেকে বের করি এটা উল্টে যাবে, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, তাহলে এখানে এই মানটা বসিয়ে দেবো। অর্থাৎ ওয়াই সমান কত হয়ে যাবে, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, তাহলে এখানে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি এক্স প্লাস ওয়াইয়ের মান যদি বের করি কী আসবে, এক্স প্লাস ওয়াইয়ের মান যদি বের করি কত আসবে, দেখো √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস ওয়াইয়ের মান হলো √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, সেটাই তো? তাহলে নিচের লসও কত চলে আসছে, √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3, তাহলে উপরে কত চলে আসছে দেখো, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে √7 প্লাস √3, √7 প্লাস √3 স্কোয়ার হয়ে যাবে, এদিকে প্লাস √7 মাইনাস √3 সেটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো কত চলে আসছে, এক্ষেত্রে আমাদের চলে আসবে কত, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি 2 ইন্টু a স্কোয়ার, a মানে হচ্ছে √7 এর স্কোয়ার প্লাস বি মানে √3 এর স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 2 ইন্টু √7 মানে 7 প্লাস 3, আর এদিকে 7 মাইনাস 3, তাহলে কত হয়ে যাচ্ছে 2 ইন্টু 10/7,
4, তাহলে 2 2 4, 2 5 10, তাহলে কত চলে আসছে x প্লাস y এর মান চলে আসছে আমাদের কত 5। এবার দেখো এলএইচএস কি বলেছে, এবার এলএইচএস কি বলেছে দেখো, x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কত আছে, এটার সমাধান আমাদের সূত্র পড়ে যাবে, এটাকে যদি সূত্র ফেলি কি এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবি মানে হচ্ছে এক্স ওয়াই, এদিকে প্লাস এক্স ওয়াই ছিল সেটা থেকে গেল, এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই সমান কত হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই সমান কত পেলাম 5, তাহলে 5 স্কোয়ার, আর দুটোতে এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বাদ দিলে কত শুধু এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের মান কত বলেছে আমাদের, এক্স ওয়াইয়ের মান বলেছে 1, তাহলে 1 হয়ে গেল, এদিকে 5 স্কোয়ার আর এটা 3xy, তাহলে 3 × 1 মানে 3, তাহলে কত হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে আমাদের 5 স্কোয়ার হয়ে যাচ্ছে কত 5 5 25 মাইনাস 1, আর এদিকে 5 5 25 মাইনাস কত 3, তাহলে কত হয়েছে দেখো 25 থেকে 1 বাদ দিলে কত 24, আর নিচে 25 থেকে 3 বাদ দিলে 22, কাটাকুটি করলে কত 12 × 24 11 × 22, তাহলে 12/11 সমান RHS প্রুভড। তাহলে এইখানে আমাদের 8 দাগের অঙ্কগুলো শেষ হলো, এখানে 8 দাগের অঙ্কগুলো শেষ হলো। এই অঙ্কটাতে ফার্স্ট পার্ট, এটুকু ফার্স্ট পার্ট, এটুকু সেকেন্ড পার্ট, তারপরে নেক্সট এখান থেকে এটুকু যাবে, ঠিক আছে। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে, আই থিঙ্ক এটা ক্লিয়ার, তাহলে এটা মিটিয়ে দিই। এবার আমরা চলে যাব 9 দাগের অঙ্কটাতে। 9 দাগের অঙ্ক কি বলেছে, দুটো রাশি দিয়েছে, সেখানে কোনটা বড় আর কোনটা ছোট হিসাব করতে হবে, তাই তো। প্রথম রাশি কি দিয়েছে, প্রথম রাশি দিয়েছে কত √7 + 1, √7 + 1, অতএব √7 + 1 এর স্কোয়ার সমান কত হয়ে যাবে, a + b সমান কি a স্কোয়ার প্লাস 2ab মানে √7 × 1 + b স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 7 + 2 √7 + 1, তাহলে 7 আর 1 কত 8, তাহলে 8 আর 2 √7। দ্বিতীয় রাশি কি বলেছে দেখো, দ্বিতীয় রাশি কি বলেছে √5 + √3, অতএব √5 + √3 যদি স্কোয়ার করি কত হয়ে যাবে দেখো a স্কোয়ার মানে √5 এর স্কোয়ার প্লাস 2ab, a সমান হচ্ছে কত, a সমান হচ্ছে 5 আর b সমান হচ্ছে 3, তাহলে 2ab + b স্কোয়ার, b সমান হচ্ছে 3 এর স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 5 এর √5 এর স্কোয়ার 5, এদিকে 2, এদিকে 3 5 15, আর এদিকে 3, তাহলে 5 আর 3 যোগ করলে কত 8, এদিকে 2 √15। এবার প্রথম রাশি আর দ্বিতীয় রাশির বর্গকে মিলিয়ে দেখো, এটাতেও 8 আছে, এটাতেও 8 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। এবার 7 আর 15-র মধ্যে কোনটা বড়, 7 আর 15-র মধ্যে বড় কোনটা, 7 আর 15-র মধ্যে বড় হচ্ছে আমাদের কত 15, বড় হচ্ছে আমাদের 15, তাহলে 15-র বর্গমূল আর 7-এর বর্গমূল কোনটা বড় হবে, 15-র বর্গমূল বড় হবে, তাহলে কোন রাশিটা বড়, তাহলে দ্বিতীয় রাশিটা বড়, অতএব লিখে দিতে পারো, অতএব দ্বিতীয় রাশিটি বড়, ঠিক আছে, দ্বিতীয় রাশিটি বড়। দেখে নাও উত্তর মিলেছে কিনা।
√5 প্লাস √3 মানে দ্বিতীয় রাশিটি বড়। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আবার বাকি অঙ্কটুকু আমরা নেক্সট পার্টে শেষ করব। তো দেখো, আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ। আবার দেখা হবে পরের ক্লাসে।